অনেক দিন পরে একটা করাত অথবা আড়ি ধার দেওয়ার জন্য দিয়েছিল এক বাড়িওয়ালা। মূলত এখন তো বেশিরভাগ মেশিনে কাজ করা হয়, এই কারণে করাতের কাজ খুবই কম। তো করাতটা দেখার পরে মানে অবস্থা এমন হয়েছিল যে এটা কতদিন যে পড়েছিল, মানে এমন একটা অবস্থা। তো দেখুন আমি শীষ কাগজ দিয়ে এটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। এমন রং ধরছে যে এটার থেকে শুধু জংই বের হচ্ছে। দেখুন কি অবস্থা, কতদিন যে কাজ করে না। আসলে আমরা প্রকৃত কাজকাম করি, অনেক বাড়িতে যাই, অনেক বাড়িতে যাওয়ার পরে মূলত এরকম অনেক বাড়িওয়ালা আছে, তখন মনে হয় যে ভাই করারটা ধার দেওয়ান কি ধার দিয়ে দেন, কিন্তু অযত্নে রেখে যে অবস্থাটা করছে প্রায় নষ্টই করে ফেলছে। এটাকে কিভাবে ঠিক করব? মূলত এটা বোঝে না, যখন দেখে যে বাড়িতে মিস্ত্রি আসছে তাহলে ওদের দিয়ে ধার দিয়ে নেয় করারটা। আসলে দেখুন যে জিনিস যত্ন করলে অনেক সুন্দর হয়। আমাদের করাতগুলো দেখে অনেকেই বলে যে আপনাদেরটা এত ভালো কাটে, আমরা ধার দিলে ভালো কাটে না। তো মূলত এসব জিনিস দেখুন কি অবস্থা, হাতগুলো দেখুন কি ছোটো ছোটো করে ফেলছে। তারপরে অযত্নে রাখার পরে অবস্থা খারাপ হয়েছে। তো এইভাবে তো জিনিস নষ্ট হয়ে যায়। তো মূলত আমি নারকেল তেল দিয়ে রাখতেছি যাতে এটা জংটা যাতে নরম হয়, নরম হয়ে উঠে যায়। তারপরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধারের যাতে উপযুক্ত হয় সে একটা ব্যবস্থা করে রাখছি। দেখুন আপনারা অনেক বাড়িতেই আছে এরকম ব্যবহার করেন কিংবা ব্যবহারের জন্য কিনছেন। আসলে জিনিসটা ব্যবহার যারাই করে একদিন কাজ করে পরে আর অনেক দিন কাজ করে না। মূলত এই জিনিসগুলো তেল দিয়ে সুন্দর করে যত্ন করে মুছে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়। আসলে কী বলবো, একটা জিনিস যত্নেই অনেক সুন্দর হয়। তো মুরব্বি আঙ্কেল আমাকে বলল যে কয়েকটা এটা ধার দিয়ে দাও, তো দেখার পরে এই তো অবস্থা। তো বাকি ভিডিওটা পুরো ভিডিওটা আসবে। এই পর্যন্তই। যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শুধু ফার্নিচারের ভিডিওই দেই, অন্য কোনো ভিডিও দেওয়া হয় না। মূলত আমি ফার্নিচারের কাজই করি। তো